সরকার একটা কমপ্লেন শুনলাম, দত্তবাবু খুব রাগ করেছে, আমরাও রাগ করেছি। আমাদের কানে এসে বলেছে একজন বলেছে যে তোমাদের সবাইকে তুলে গালাগালি দিয়েছে। আমি শুনেছি। মানে সব খালকির ছেলেগুলো সব। দত্ত বলছে ছোটকাকে এরকম বললো, আমি মুখে ওর না শুনে আমি যেটা বলতে পারছি না। আমি তোমাকে কালকে সেটা জেনে বলবো। আগে আসামি টেস্টে পড়েছো, আসামি কাকে দিয়েছো গালাগালিটা? কাকে দিয়েছো? সবাইকে দিয়েছো? না, তাহলে গালাগালিটা ওদের দিয়েছি। ওকে দিয়েছো? চালু তো এখন আবার আসবে কখন? আমি কি বসে থাকবো? আমি পর বেরিয়ে যাবো। যাওয়া দেখো ব্যাগের মধ্যে আসি, এখন বেরোবো 10 মিনিটে যাবে, আসবে। আমি তো বললাম যে হতেই পারে না। মিহিরদা বলছে কনফিডেন্সলি বলছি। আমি কাকে দিয়েছো? আমাদের বলেছো? সবাইকে বলেছো? দত্তবাবু একদম বলছে মনের মধ্যে খুব খাপ হয়ে গেছে, বলছে এখন মদ খেতাম না, আবার মদ খাবো। মদ আবার আনতে গেছে, তারপরে খেয়েছে। মিহিরদাও গেছিলো, ও গেছিলো মেজবানে বিরিয়ানি আনতে, বিরিয়ানিও খেলো। আমি বলে এটা হতে পারে না, হয়তো এটাই হবে যে ওকে গালাগালি দেওয়ার জন্য বলেছে। এবার ওইটা আগের দিন আমার কানাইকে মারার ক্ষেত্রে হচ্ছে কী হচ্ছে, কাকে মারতে চাইছিল, কানাই ফ্রিতে মার খেলো। কিন্তু ছোটকা কখনো পারবে না এই কাজটা করতে। এবার এটা আমাদের গালাগালি দেয়নি, তার আগেই দত্ত বলছে না এটাই সত্যি। আমি সত্যিটা তুমি আগে শোনো। ওই সত্যি মনে করাটা ও নিজে ভুলই দিয়ে করে। সত্যি তাহলে কালকে আর বিচার হবে, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, সাইকেল চাবি দিয়ে দিলাম, তাড়াতাড়ি বেরিয়ে যাও। আমি সেটাই বলি, আমি বারা কী বললাম? আমি ওই বাথরুম করছিল শুধু, এটা তো ন্যায্য কথা বলি, সবার সবাই তো বাথরুম করা উচিত, ওখানে নামাই যায়। তার মধ্যে এর মা তুলে, উজ্জ্বলের মা তুলে, আমি কোনো এইগুলো পছন্দ করি না। আমি এটা বিরোধী নয়, এটা আমি এইসব কিছু বলিনি। বলেছি কখনো উজ্জ্বলের মা তোর মা মারা গেছে, তুই এই করছিস সেই করছিস, এসব টিটকিরি করে। উজ্জ্বল কাজে, ছোটকা কাঁদছে, সে হতে পারে, কথা বলছি। আর এর কি মাধ্যমে একটা ইয়ে থাকে, ঠিক আছে? সবসময় এর কি মারা যায়। বলছে ছোটকার সাথে কথা বলা যাবে না। এসে আমাকেও বললো, দত্তকেও বললো, দত্ত তো একদম রাগ করেই দিয়েছে। ঠিক আছে, চলো তাতে যাওয়ার সময় ওয়েট করো। আবার সব আমি গোছাচ্ছিলাম। তোমার কিছু আনতে হবে? কি? না, সে কিছু আনতে হবে না।